দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড় স্টেশন মাছঘাট। সারা দেশে চাঁদপুরের ইলিশের বাড়তি কদর থাকায় পদ্মা মেঘনার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা ইলিশ নিয়ে আসেন এই ঘাটে। চাহিদার তুলনায় ঘাটে ইলিশের সরবরাহ কম থাকায় নিলামে পাল্লা দিয়ে দাম হাঁকাচ্ছেন আড়তদাররা। এতে ইলিশের দাম বেড়েছে কয়েক গুণ। ইলিশ যদি তাদের যে উৎপাদন খরচ বা ধরার খরচ, তাদের পরিবহন খরচ বা তাদের সংরক্ষণ খরচ, সেইটাকে যদি হিসাব করে এটা মূল্য নির্ধারণ করা হয়, সেই মূল্য অনুযায়ী ইলিশটা যদি বিক্রয় হয়, তাহলে আমাদের সাধারণ যারা মানুষ আছে, মধ্যবিত্ত মানুষ আছে, তারা হয়তো ইলিশটা কিনতে পারবে, তারা খেতে পারবে। দাম নির্ধারণে মন্ত্রণালয়কে চিঠি পাঠানোর বিষয়টি জানাজানি হলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় ব্যবসায়ীদের মাঝে। দাম আছে 2500 টাকা, এরা বলবো 1500 টাকা। ঠিক আছে, এখন জানলায় তো মাছ পাইতেছে না, জানলায় মাছ যত বেশি পাবো তত দাম কম হবে। আমদানি যদি কমে যায়, মাছের দামটা বেড়ে যায়। এখানে যদি ডিসি নির্ধারণ করে, তাহলে কাঁচামালের বাজার, এটার বাজার কখনই নির্ধারণ করা যাবে না। কাঁচামাল নির্ধারিত কোনো রেট হয় না। কাঁচামাল হইল গা, আমদানি বেশি হয়েছে, দাম কমে গেছে গা, আমদানি নাই, দাম বাড়ছে। ইলিশের দাম নির্ধারণের এমন প্রস্তাবে খুশি ক্রেতারা। কালকে থেকে আজকে মাছের দাম 200 টাকা কেজিতে কম আছে। মাছ তো আমরা কম দেখতেছি না, মাছ প্রচুর বেড়াইছে, এই হিসাবে তো মাছ নেওয়া যাবে না। চাঁদপুরের পদ্মা ও মেঘনায় ইলিশের উৎপাদন বৃদ্ধি ও বিভিন্ন কর্মসূচি শতভাগ বাস্তবায়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।